সাল্লামের হাদিস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আনলেন, কোন মানুষ যদি আহলে বাইতের সঙ্গে প্রেম আর ভালোবাসা আর মহব্বত রাখা অবস্থায় যে মারা যায়, আল্লাহ রাসূল বললেন তাকে শহীদের দরজা দেওয়া হয়। 1 নম্বর হলো। আর 2 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মুহাম্মাদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাগফুরাল্লাহ। আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখিয়া কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল বললেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান। আল্লাহর নবী বললেন এই অবস্থায় আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বললেন সে মানুষটা যেন তওবা করে মারা গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ নয়, সামনে আল্লাহর হাবিব আরো বললেন, ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকবিলাল ঈমান। কোন মানুষ যদি এমনি অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বললেন সেই মানুষটা মুমিন ঈমানদার অবস্থায় মারা গেল, অর্থাৎ প্রকৃত মুমিন হয়েছে কিন্তু মারা গেল। সুবহানাল্লাহ। শেষ নয়, এখানে আল্লাহর হাবিব আরো বললেন, কোন মানুষ যখন আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখা অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব বললেন তার কি অবস্থা হবে জানেন? ইযাফু ইলাল জান্নাতি কামা তাযুফুর রুসু ইলা বাইতি যাওজিহা। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে জান্নাতের দিকে মানুষটারে এমনি ভাবে নেওয়া হবে যেমন প্রথম রাত্রিতে স্বামীর সাজাইয়া সুন্দর করে তার স্ত্রীর ঘরের মধ্যে নিয়ে যেমন সবাই আনন্দের সহিত এই দুলহনে দুলহার ঘরের মধ্যে পৌঁছে দেওয়া হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখে যে মানুষটা মারা যায়, তেমনি অবস্থায় তাকে জান্নাতের দিকে নেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বললেন, আলা মুহাম্মাদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাতি। আল্লাহর হাবিব বললেন যখন সে মানুষটা মারা যায়, তার জন্য জান্নাতের দিকে 2টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের লাস্ট সংশোধে বললেন, ওয়া মান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন মাতা কাফিরান। কোন মানুষ যদি আহলে বাইতের সঙ্গে দুশমনী রাখা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর হাবিব বললেন তার মরটাই হলো কুফরি অবস্থার মৃত্যুই বরণ হলো। আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাত নয়, জান্নাতের সুগন্ধ তার গ্রাম ও তার নাকে লাগবে না। আল্লাহু আকবার। যে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা শুধুমাত্র শুনেন, মুহররম মাস যখন নাই, আমার সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে একটা কথা জাগ্রত হয়। এই সব মানুষের মনের মধ্যে হাসান আর হুসাইনের প্রেম আর ভালোবাসার কথা মনের মধ্যে আবার চিন্তা হয়নি না? যেরকম হয়নি না? হাসান আর হুসাইনের কথাটা স্মরণ আয়নি না? আমি ধন্যবাদ জানাই আজ অব্দি হাসান আর হুসাইনের প্রেমিক এখনো পর্যন্ত সেই জমিনের মধ্যে আছে, যাদের অন্তরের মধ্যে হাসান আর হুসাইনের প্রেম আছে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কোন মানুষ হাসান আর হুসাইনের সঙ্গে মহব্বত যদি রাখে, তাহলে যেমন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সে যেন মহব্বত রাখলো। সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ হাসান আর হুসাইনের সঙ্গে দুশমনী করে, তাহলে আল্লাহ রাসূল বললেন সে যেন আমি নবী মুহাম্মদ আরবির সঙ্গে সে যেন দুশমনী করলো। নাউযুবিল্লাহ। আমরা মুহররম পালন করি। এই মুহররম যখন আয়, শুধুমাত্র মুহররম তাকিয়া আলোচনা শোনার কথা নয়, মুহররম থেকে কিছু জিনিস, আশুরা থেকে কিছু জিনিস শোনার আছে, শেখার আছে, জানার আছে। আশুরা আজকে শোনেন কিছু। আশুরা বেশি লম্বাও নাই, সময়ের নির্ধারিত, আমি আমার টাইমে শেষ করবো ইনশাআল্লাহ। আশুরা কেন বলা হয়? আশুরা নাম জানা আছে তো? আশুরা কেন বলা হয়?
তার দুইটা কারণ আছে আশুরা বলার। আশুরা শব্দের অর্থই হচ্ছে 10 নম্বর। কত নম্বর? কথা কইবা, কত নম্বর? 10 নম্বর। 1 2 নম্বর আশুরা শব্দের আশুরা এর জন্য বলা হয় 10 জন নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করছেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। আশুরার মধ্যে কারবালা ঘটছে এখানে 313টা বড় বড় ঘটনা ঘটছে কারবালা আশুরাতে। কতটা? 313। আশুরার দিন আবার লগে লগে লাঠি খেলা, মহরম আইলে ডোল ডফকি বেড়ানি, ওটা বোঝা যায় মনে হয় না। আশুরার আমলিয়ত কি শুনেন, আর আশুরার ওয়াজ আশুরার 2-4 দিন আগে হওয়ার উচিত, যেহেতু আশুরার সম্পর্কে মানুষে জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সিয়ামু আশুরা, সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আশুরার দিনের মধ্যে যদি রোজা রাখতে পারে, রোজা রাখে, আল্লাহ নবী বলেন বিগত একটা বছরের গুনাহ কফরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজা বিগত বছরের গুনার কাফারা। আপনারা বসে আছেন আজকে আশুরা সম্পর্কে আলোচনা শোনার জন্য। আমি আজ সে জায়গায় আলোচনার মধ্যে আনতে চাই বাদান। আশুরায় শিখায় কি জানেন? আশুরার মহরম হাসান আর হুসাইনের শহীদই শিখায় এই পৃথিবীতে নিজের জান যদিও দিতে হয়, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানটাই কোরবান করে দাও। আল্লাহু আকবার। আশুরায় শিখায় এই ন্যায় প্রতিষ্ঠিত করতে যদি হয়, এতে নিজের জান প্রাণ সব যদি, নিজের স্ত্রী যদি বিধবাও করতে যদি হয়, তাহলে বিধবা করো, নিজের প্রাণ দিতে বাধ্য হয়ে যাও, কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত করো। এই মেসেজটা আশুরায় আপনার আমার কাছে দেওয়া যায়। আক্ষেপজনক বিষয় হয়, আজ আমরা সেই আশুরার মূল আমলিয়ত কি ছিল সব ছেড়ে আমরা আজ অন্যান্য দিকে ধাবিত হচ্ছে। আর বর্তমান সময়ের মধ্যে সমাজটার মধ্যে যেমনভাবে কুসংস্কার আরম্ভ হয়, ইসলামের মৌলিক জিনিস মানুষ ছাড়িয়া অন্যান্য জিনিস দিকে মানুষ ধাবিত হয়েছে। বড় ঠিক না? এই মৌলিক যেগুলো জিনিস করণীয় কাজ, আক্ষেপজনক বিষয় হয় আজ। আমার ভাইয়েরা, আমার বাবা শুনেন, আমরা কোন হাসান আর হুসাইনের প্রেম ভালোবাসায় বসে আছি জানেন আপনারা? আজ আমরা ওই হুসাইনের প্রেম আর ভালোবাসায় বসে আছি জানেন? এই জমিনের মধ্যে হাসান আর হুসাইনের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত ছিল। হাসান আর হুসাইন দুজন ভাই, হ্যাঁ দুজন ভাই। কোনজন বড়? জি, হযরতে হাসান বড় আর হুসাইন ছোট। শুনুন আজকে হাসান কাকে বলে, হুসাইন কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল হাসান আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা। হাদিস হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইকান সদর হয় সিনা, ইকান সদর, যারা আরবিতে বলা হয় সদর, সিনা। এই সিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত হযরতে হাসান ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ছিল। সুবহানাল্লাহ বলে, বোঝা গেছে? হযরতে হাসান আর সিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, আর হযরতে হুসাইনের সিনার থেকে নিয়ে পা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। সুবহানাল্লাহ বলে। যারা এখানে মুরব্বী মানুষ, আপনারা কাছ থেকে জানতে চাই, যদি একজন ছেলের পক্ষ থেকে আপনার নাতি হয় আর এক নাতি যদি মেয়ের পক্ষ থেকে হয়, ছেলের পক্ষর নাতি যদি আপনার কাছে কোনো ডিমান্ড দেয় আর মেয়ের পক্ষর নাতি থেকে যদিও কোনো ডিমান্ড আয়, আপনার কাছে সবচেয়ে কোনটার একটু ওজন বেশি আছে? একটু জবাব দিন তো। হ্যাঁ, কোনটার?
হ্যাঁ, মেয়ের কোনটা? মেয়ের পক্ষর নাতির ডিমান্ডর ফালাটা বাড়ি। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী চেহানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থায় হজরত হুসাইন নবীজির সামনে গিয়ে আরজ করলেন, হুজুর আমার গুড়ার প্রয়োজন, একটু গুড়া কিনে দিন আমার। সুবহানাল্লাহ বলেন। কি কিনে দিন? গুড়া। আপনারা তো শহর এলাকার মানুষ, এটা দেখছেন কি না জানি না, তবে গ্রাম অঞ্চলে একটা আসলো, গোয়া গাছ থেকে যখন গোয়ার পড়ে ওই যে কুল যেটা, তো ছোটো থাকতে দেখতাম কিছু বাচ্চারা ওটার একটু ফাতা উতা ফালাইয়া আর ওটা দিছে আর নাচের দৌড়ার। তারা যদি জিজ্ঞাসা করো যদি বলে কিতা দৌড়ায়, সে উত্তর দিয়ে আমি গুড়া দৌড়াইয়া। ওলা কথা ঠিক আছে, আপনারা নজরও লাগেনি কিনা না জানিয়েন না, শহর তলের মানুষ তো আপনারা। তে আমি আপনারা কাছ থেকে জানতাম চাই, ওই বাচ্চা নিজে দৌড়ান না গুড়া দৌড়ান? হ্যাঁ, কিছু বাতন না পিছন থাকি। বাচ্চা নিজে দৌড়ান না গুড়া দৌড়ান? নিজে দৌড়ান। আর হর কোনটা? গোড়া দৌড়াইয়া। তার মানে নিজে দৌড়াইয়া গোড়া দৌড়ানির শখটা মিঠা। একটা গোড়া দৌড়ানি আর আরেকটা শখ মেটানি দুই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, হুসাইন তোমার গোড়া দৌড়ানির শখটা আমি মিটাই দিলে। সুবহানাল্লাহ বলে, তোমার গোড়া দৌড়ানির শখ আমি মিঠাই দিই। কীভাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজের হাত মোবারকরে ওলা মাটিত লাগাইলা, মসজিদে নববীর যেন দো হাত মাটিত দিলা, দো আঁঠু মোবারক করে মাটির মধ্যে লাগাইয়া হুসাইনকে জানান, হুসাইন এই তো তোমার গোড়া, গোড়ার ফিটিং উঠো। সুবহানাল্লাহ বলেন না? এই নাও গোড়া, আর এই গোড়ার ফিটিংয়ে তুমি উঠো। আল্লাহর নবী মসজিদে নববীর চেহারার মধ্যে হযরত হুসাইন যখন নবীজির ফিট মোবারকের মধ্যে বসলেন, বসে বলেন, হুজুর নানা জান প্রত্যেকটা গোড়ার লাগাম থাকে, আমার গোড়ার লাগাম তো পাই না বুঝাইয়া। সুবহানাল্লাহ। গোড়ার লাগাম আছে না? আছে। আমার গোড়ার লাগাম নাই আজকে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক নিয়ে নিজের সুন্নতি চুল মোবারকের মধ্যে হুসাইনের হাত দিয়ে ধরাইয়াই বললেন, হুসাইন এই নাও তোমার গোড়ার লাগাম। আল্লাহু আকবার। এই নাও তোমার গোড়ার লাগাম। এমনি অবস্থায় চেহারার মধ্যে গোড়া দৌড়ানির শখ মিটাইতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় তশরিফ আনলেন যার নাম ছিল হযরত ওমর আল ফারুক। হযরত ওমর যখন তশরিফ আনলেন, আর সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, হুসাইনকে কি বুঝলাম না, কি কাজ করতেছ আমার নবীর গোড়া বানাইয়া গোড়ার ফিটিং তুমি? হুসাইন এটা মানা যায় না, এই কাজটা তো মানা যায় না। সঙ্গে সঙ্গে হযরত ওমরের তারিফ করল, আহারে হুসাইন তোমার গোড়া পৃথিবীর সবচেয়ে দামি গোড়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বললেন, হুসাইন তুমি ওমর তুমি শোনো, গোড়ার প্রশংসা দিয়ে তুমি বললে, হুসাইন তুমি শোনো, শুধুমাত্র গোড়ার প্রশংসা নয়, গোড়ার ফিটির মধ্যে যে মানুষ আর সেই মানুষও কম নাই, সেই মানুষটাই তো বিশ্ব নবীর নাতি। সুবহানাল্লাহ। নানা যারা, দাদা যারা, এরা দেখবা প্রায় সময় নাতি কুলো বইয়া দাদার দাড়ি ঠানাটানি করেন না। হ্যাঁ বাবাজি করেন না? করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুল মোবারকের মধ্যে বইয়া গলা দাড়ি করছে, আর কইরা না আপনি বালা না আমি বালা? সুবহানাল্লাহ বলেন না? আর তো জোরে সুবহানাল্লাহ। নানার কুল মোবারকের মধ্যে বসা অবস্থায় দাড়ি হাত দিয়ে ছোট বাচ্চা 7 বছর, নানা আপনি বালা না আমি বালা? আল্লাহর নবী জবাব দিলেন, হুসাইন বুঝলাম না বিষয় কি, তোমার চাইতে তো আমি বালা, আমি নবী। দাড়ি হাত দিয়া বলেন, না 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 আপনার চাইতে আমি বালা। জোরে বলেন না
সুবহানাল্লাহ। না না আপনি বালা, আমি বালা। আল্লাহর নবী বললেন তাহলে হুসাইন তুমি যে বালা তার প্রমাণ কি, তার কোন দলিল, তার কোন যুক্তি আছে নি? বললেন হাজার বার তার যুক্তি আছে। বললেন নানা আমি আপনার কাছ থেকে জানতে চাই, নানা আপনার মায়ের একটু পরিচয়টা দিতে চাই। সুবহানাল্লাহ। নানা আপনার মা নবীজির মা কে জানা নাই নিবা? নবীজির মার নাম আমিনা। নবীজির মার নাম আমিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মা তো হযরত আমিনা। বলে আমিনা? আচ্ছা আমিনা কোন নবীর মেয়ে নেই? সুবহানাল্লাহ বলবা না? আমিনা কোন নবীর মেয়ে নেই? আমিনা কোন নবীর মেয়ে? আমার মা তো হলেন আমিনা। বলে নানা জান আপনার কাছ থেকে জানতে চাই আপনার মা তো বললেন আমিনা, আমিনা কোন নবীর মেয়ে? বলে না না আমিনা তো কোন নবীর মেয়ে নয়। বলে নানা জান আপনি আমার মার পরিচয় জানেননি? বলে কে তোমার মা বলো চাই? তিনি বললেন নানা জান শুনেন আমার মা শুধু মা নয় জান্নাতি কোটি 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 নারী সমাজের সরদারনি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। সুবহানাল্লাহ। আমার মা নবীজির মেয়ের কথা না, আমার মা নবীর মেয়ে। আপনার মা কোন নবীর মেয়ে? একটু কথা কইতে বা আপনার মা কোন নবীর? আমার মা নবীর মেয়ে। তাহলে আপনার মার সম্মান বেশ না আমার মার সম্মান বেশ? বলে না না হুসাইন তোমার মার সম্মান বেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমটা শুনেন মার সাইডে কে বালা? বলে না হুসাইন তুমি বালা। সুবহানাল্লাহ। আর কি আছে বলে আরো শুনতা? তাহলে শোনেন, তাহলে শোনেন আপনার বাবাকে নবী আপনারা জানেন, আপনি জবাব দেন আপনার বাবাকে। বলে আমার বাবা তো হযরত আব্দুল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহ? আমি শুনলাম আপনার বাবা আব্দুল্লাহ। নানা জান আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাবা তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোন নবীর দামান নেই? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোন নবীর দামান নেই? না। আব্দুল্লাহ নবীর দামান তো না, আব্দুল্লাহ নবীর দামান নাই। তাহলে নানা জান শুনেন আমার বাবাকে আপনি জানেননি? বলে না 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 আমার বাবা আর কেউ নয়, আমার বাবা হচ্ছেন শেরে খোদা হযরত আলী আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা হযরত ফাতিমার স্বামী আমার বাবা আখির পয়গম্বরের জামানায়। সুবহানাল্লাহ। আমার বাবা আখির নবীর দামান। তাহলে আপনার বাবা কোন নবীর দামান নাই, আমার বাবা নবীর দামান। তাহলে এই সূত্রে গেলে আপনার বাবার মর্যাদা বেশ না আমার? বলে না না তাও আপনার। হুসাইন এবার বললেন না না বস হয়ে গেছে দাও। বলে না না আর কোন দলিল যুক্তি তার মধ্যে আসেনি। বলে হ্যাঁ তাহলে শোনো আরো দিতে লাগবে দলিল। বলে আরো হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক থেকে খুশির সহিত পানি মোবারক বাইরে হয়ে গেছে। আরে ছোট বাচ্চা যে তো আকল আহা কি সুন্দর প্রশ্ন করলা। সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চা যে এত যুক্তি বুদ্ধি আকল খুশিতে চক্ষু মোবারক থেকে পানি বাইরে জিজ্ঞাসা করলাম অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। এবার আল্লাহ নবী বাবার বললেন বলো তো তার আর কি আছে? বলে তাহলে ফাইনাল শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পরে হুসাইন বললেন নানা আপনার কাছ থেকে জানতে চাই আপনার নানাকে, আপনার নানাকে যার কোলে বসা অবস্থায় দাঁড়িয়ে হাত দিয়া প্রশ্ন করলেন বলুন তো নানা আপনার নানাকে? বলে আমার নানা তো। বলে আরে আপনার নানা তো কোন নবী ছিলেন? বলে না না আমার নানা কোন নবী নাই। আপনার নানার পৃথিবীর কয়জন মানুষ চিনে? আমার নানা জানেন জুড়ে বলেন। ও নানা
নবী কুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবীগণের ইমাম হলেন আখিরে পয়গম্বর আমার নানা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নানা হলেন আখিরে পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক থেকে এবার পানি বাইর হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হুসাইন পরিচয় দিলায় যা বললায় সত্য আমারে দিয়ে বললায়, তার কারণটা বুঝলাম না। মার সম্মান আমার দিয়ে, তোমার বাবার সম্মান আমার দিয়ে, তোমার পরিচয় সম্মান তাও আমার দিয়ে, হুসাইন তার কারণটাই বুঝলাম না। তিনি জবাব দিলেন, নানা জান আমি বুঝাইতে চাইলাম এই জমিনের সব আমাদের ইজ্জত হচ্ছে আপনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনের প্রেম আর ভালোবাসা, যে হুসাইনের প্রেম আর ভালোবাসায় আজ আপনারা বসে আছেন, সেই হুসাইন সম্পর্কে যদি আপনাদের সামনে আলোচনা করতে যদি হয় তাহলে রাতের পর রাত যাবে, কিন্তু হাসান আর হুসাইনের আলোচনাই শেষ হবে না। হযরতে হাসান আর হুসাইনের মন শরীরের কোনো জায়গা নাই যে জায়গাতে আমার নবীর টুট মোবারক দিয়ে চুমা দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসান আর হুসাইন শুরুর ঘটনা হুসাইন সম্পর্কে। যখন হযরতে আমিরুল মুমিনিন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা প্রেসিডেন্ট হযরতে উমর, এমতা অবস্থায় হযরতে হুসাইন ছোট আর হযরতে উমরের একজন ছেলে ছোট। তো অনেক সময় হয়তো ছোট ছোট ছেলেরা খেলাধুলার মাধ্যমে একটু ঝগড়া হয়ে যায়, হয় না? না কথা হয় না? কিছু হা বা না একটু আওয়াজ দিবা। কোন সময় হয়তো ছেলেরা একটু ঝগড়া হয় না? হযরতে হুসাইন এবং হযরতে উমরের ছেলে দুজনের ঝগড়া হয়েছে। ঝগড়া দিয়ে হযরতে হুসাইনে হঠাৎ একটু গড়বড়া মিজাজে একটু হাঁটলি হযরতে উমরের ছেলেরা বলছিল, এই গোলামের বাচ্চা, সুবহানাল্লাহ পড়েন না? খারে দিছিল কথাটা। হযরতে উমরের ছেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার বাবা তো বিশ্ব মুসলমানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আর আমারে হুসাইনে আলীর ছেলে গালি দিলা গোলামের বাচ্চা, তার মানে বুঝলাম না এটা বিচারলাম। মার কাছে গেলাম, মা কইলা সম্ভব না, বাবার কাছে যাও। বাবার কাছে গিয়া বললা, হুসাইনের মতো ব্যক্তির বিচার করা আমার দ্বারা, জুড়ে আমার দ্বারা সম্ভব না। কিন্তু বাধ্য লাস্ট মোমেন্টে ছেলের শান্তি দিতে অনেক সময় বাবা বাধ্য মাও কিছু কাজ করতে লাগেনি না? আচ্ছা বাবার নেতা খান দিস না, হয়নি? হযরতে হুসাইনে উমরের ছেলেরে জিজ্ঞাসা করলাম, বাবারে তুমি একটু শান্ত, আচ্ছা হুসাইনের বিচার হইব। সুবহানাল্লাহ। এলান করা হলো, পাবলিক সিটি করা হলো, আগামী অমুক দিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে হুসাইন যে আমার ছেলেরে গালি দিয়েছিলেন গোলামের বাচ্চা বলে তার বিচারটা হবে। বাদান বাবাদান ভাইজান শুনেন, যখন সে এলানটা হয়ে যায়, খবরটা যখন ফ্লাশ হয়ে যায়, এই মদিনার জমিনে তো আর কোনো মানুষ নাই, দলে দলে সব মসজিদে নববীতে হাজির। আজকে হুসাইনের বিচার কিরকম হয় দেখতে চান? সুবহানাল্লাহ। মানুষ আর থাকবানি মদিনা, সব যাইছে দেখি বিচার কিভাবে করবেন আজকে উপরে মসজিদের নববী সব সাইলেন্ট। ওমর তশরিফ নিলেন, নিয়ে জানেন, হে আলী ইবনে হুসাইন ইবনে আলী, তুমি আমার ছেলেরে গালি দিয়েছিলে বলে? হ্যাঁ, গোলামের বাচ্চা বলে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা যখন ঝগড়া করে তো যে বুঝদার গার্জেন বাচ্চারা ঝগড়া নিয়ে গার্জেনের মাফ চাই নানি বলে, ভাইসা আমার বাচ্চা বুঝছে না, বা ছোট বাচ্চাই তোর মাপ নেওয়া কথাটা আর লম্বা করবা না, হয়তো ভাইসা বাদ দেখবা। ওই সময় হযরতে আলী দাঁড়াইছেন মসজিদে নববীতে, দাঁড়াইয়া হয় আমিরুল মুমিনিন, এটা ছোট বাচ্চা তো, তার কথাটা আপনি একটু বাদ দিন। হযরতে ওমর তখন অর্ডার দিলা, এই জিনিস আপনি বসেন, আপনি বসেন। এই কথাটার মধ্যে একটু কিরকম আছে না? এটা সেন্টিমেন্টের কথা আছে না? হ্যাঁ, একটা সেন্টিমেন্টের মাথা ছিল। আপনি বসেন। হযরতে
ইকান শুনিয়াও হযরতে হুসাইন দাঁড়াইয়া বাবার কিনারা থেকে দাঁড়াবেন, আমি আপনার ছেলের গালি দিছি গোলামের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? বাজান একটু জোরে ভাইজান, একটু জোরে সুবহানাল্লাহ। আমি হযরত ওমর বলেন, কি বলতেছ? বলে, ও মিয়া বড় কথা কইবা না, তোমার সব জানি আমি। সুবহানাল্লাহ বলেন না? এটাতে একটা কথা আছে, কোন মানুষের মাইনাস পয়েন্ট যদি কোনো মানুষ জানে, দুর্বলতার সাইড, আর এই মানুষের যদি বড় বড় কথা কয়, তাই ঈশ্বরের স্টেশনে গিয়ে ভাইসা অত বড় মাত মাতবা না, আমি আপনার সারা জানি। এর অর্থ মাইনাস পয়েন্ট জানা, ওটা না কথা কই না, কত বড় কথা কয় তোমার সব জানি আমি, তার মানে মাইনাস পয়েন্ট জানা। হযরত ওমর জবাব দিলা, ও আমিরুল মুমিনিন, বড় কথা কইবা না, আমি সব জানি। সুবহানাল্লাহ বলেন। কি জানো তুমি বলো তো? বলে, ও ওমর, তুমি শোনো, তোমারে আমি তোমার ছেলেরই বলেছিলাম গোলামের বাচ্চা, তার যদি প্রমাণ দিতে হয় তাহলে আজকে তুমি শোনো, আমি যে বলেছি তার প্রমাণটাও দিতেছি, এবারে খুব মনোযোগ দিয়ে তুমি শোনো, আমি তোমার সব জানি ওমর, তুমি হলে আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার নানার গোলাম, এত বড় কথা কইবা না মিয়া, আমার নানার গোলাম, আজকে না প্রেসিডেন্ট, তুমি এত বড় কথা কইবা না, আমার নানার গোলাম। আল্লাহু আকবার। তুমি আমার নানার গোলাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চক্ষু মুবারক থেকে পানি বাইর হওয়া আরম্ভ হয়ে গেল। ওমরের চক্ষু থেকে পানি যখন বাইর হয়, মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা কি শুনেছো? হুসাইন কি বললেন, তোমরা শুনেছো? বলে, হ্যাঁ আমরা শুনেছি। হুসাইন দাও এবার শুনতে চাই, তুমি যে আমার গোলামের বাচ্চা বলেছো, মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম সাক্ষী, আবার বলো তো তুমি আমার গোলামের বাচ্চা। আবার বললেন, হুসাইন কোন সার্টিফিকেট দিতে পারবা? বলে, হ্যাঁ দিতে পারবো। তুমি গোলাম? বলে, সুবহানাল্লাহ। গোলাম বলে লেখিয়া সার্টিফিকেট দিয়ে সিল সিগনেচার করে দেয়া, বলেন এই নাও তুমি গোলাম, তুমি এত বড় কথা বলে না, তুমি গোলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর সেই লেটার সিডিটার হাতের মধ্যে নিয়ে এবার ধরলেন আর বললেন, মসজিদে নববীর সাহাবায়ে কেরামরা, ও আমার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমার মনের মধ্যে একটা ডর ছিল, ভয় ছিল, কবরের জীবনটা নিয়ে কি অবস্থাটা হবে। আজকে আমার আর কোনো ডর নেই। আমার যখন কবরের মধ্যে তোমরা রাখবাই, কাফন যখন পরাইবাই, তখন করবাই যখন আমার হাতের মধ্যে তোমরা হুসাইনের লেখা সিডিটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কবরের মধ্যে যখন বলিস তারা আমার এই প্রশ্ন করবা, আমার রব্বুকা ওয়া দীনুকা ওয়া তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই ফেরেশতারা যখন প্রশ্ন করবা, আমি ওই বর্ম ফেরেশতা, আমারে আর তোমরাই প্রশ্ন করিও না, আমি হলাম নবীর গোলাম, এই নাও তার গোলামি, আমার গোলামের সার্টিফিকেট। যারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা শুনো, এই কারবালার মানে আশুরার দিনে পবিত্র মুহররমের মজলিসে বসে আজকে আমরা আলোচনা শুনতেছি, কিন্তু ভয়াবহ অবস্থাটাই হলো, আমি আর লম্বা নয়, সময় নির্ধারিত যেহেতু আছে, আমি একটা কথা বলতে চাই আজ আপনাদের কাছে। আর সেই জাতিরা এমন দিকে দাবি দহর, আমরা মুসলমান সমাজ কেবলাকে দেখলে আজকে আশুরা কেন্দ্র করে মূর্তির মতো পূজার মতো দিয়ে বিসর্জন পর্যন্ত দেন মিনা না। আমি আজকে আজ অনুরোধ করবো, আজ তেমন কিছু যেন কাজ না হয় যেগুলো অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে মুসাফা হয়। আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যেমন যদি কোনো মানুষ করে যে কাজটা মুসাফা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন সেই মানুষটা কিয়ামতের দিন ওই ধর্মের মানুষের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।